কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা, সেসব জানাতেই মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন রাশেদুজ্জামান। যাচ্ছি তার কাছে। রাশেদ, ভোটের মাঠের কি খবর মেহেরপুরে? সে আসলে স্বাধীনতার যে সূতিকাগার হিসেবে পরিচিত এই মেহেরপুর জেলা, বিশেষ করে গতকালকে থেকে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে ভোটের মাঠের যে উল্লাস, সেটি কিন্তু গতকালকে শুরু হয়েছে। গতকালকে কিন্তু যেটি হচ্ছে বিএনপির যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই যে ভোটের যে সরগরম, সেটি কিন্তু আমরা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি। তো আমার সামনেই বিএনপি নেতাকর্মী রয়েছে জামাতের নেতাকর্মী, যারা প্রার্থী বিএনপি এবং জামাতে তারা রয়েছে, সাথে এনসিপির একজন নেতা রয়েছে। আমরা তার সাথে আগে একটু একটু কথা বলবো যে এবার যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে এনসিপির আসলে প্রস্তুতি কতটুকু? আসসালামু আলাইকুম। আমাদের মেহেরপুরের সকল যারা শ্রোতা আছেন এবং চ্যানেল 24 শ্রোতাকে ধন্যবাদ। আমাদের এনসিপির মূলত রাজনৈতিক কার্যক্রম যেটা আমাদের চলমান আছে, সাংগঠনিক কার্যক্রম, সেটাই হচ্ছে মূলত আমাদের নির্বাচনী প্রস্তুতি। আমাদের আলাদাভাবে নির্বাচনী প্রস্তুতি আমরা মনে করি না নেওয়া দরকার। আমাদের সাংগঠনিক কার্যক্রম বর্তমানে চলমান আছে। আমাদের 3টা উপজেলা এবং জেলা কমিটির কার্যক্রম চলমান আছে, সাথে হচ্ছে সকল ইউনিয়ন কমিটিগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সফর চলমান আছে। আমাদের হাসনাত ভাই হচ্ছে আগামী সপ্তাহে হয়তোবা মেহেরপুরে আসতে পারে। সে সময় আমাদের মেহেরপুরের আহ্বায়ক কমিটি দেওয়া থেকে শুরু করে আমাদের মেহেরপুরে যারা হচ্ছে নির্বাচন প্রত্যাশী আছে তাদের সাথে তিনি আলোচনা করবেন। ধন্যবাদ। এনসিপি নেতারা বললেন যে আগামী এই সপ্তাহের মধ্যে যে হাসনাত আব্দুল্লাহ মেহেরপুরে আসবেন, আসার পরেই তারপরে তাদের আনুষ্ঠানিকতা যে নির্বাচনের প্রস্তুতি, সেটি কিন্তু শুরু হবে। আর আমার বাম পাশে যে রয়েছেন বিএনপির গতকালকে যে মেহেরপুরে 1 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, মাসুদ উল কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি। আমরা তার সাথে এখন একটু কথা বলবো যে আমাদের যে ভোটের প্রস্তুতি, সেই ভোটের প্রস্তুতিটা আসলে এবার আপনাদের কেমন? কারণ গতকালকেই আমাদের 1 এবং 2 আসনে, মেহেরপুরের দুটি আসনেই কিন্তু বিএনপির প্রার্থিতা ঘোষণা করছে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 17 বছর সংগ্রামে ছিলাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা অগ্রগামী অংশ হিসাবে দায়িত্ব পালন করেছি। আমরা মনে করি সংগ্রাম এবং নির্বাচন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, নির্বাচনও কিন্তু সংগ্রামেরই অংশ। সেক্ষেত্রে বিএনপি পরিপূর্ণভাবে আল্লাহর ইচ্ছায় পুরোপুরি প্রস্তুত নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখলাম প্রার্থী ঘোষণার পর গাংনীতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসলে মেহেরপুরের অবস্থাটা 1 আসনের অবস্থা কি, এবং এই সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করতে কতটুকু প্রস্তুত? আমরা নিশ্চিতভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন যে আজকে জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা জানেন 17 বছরের দীর্ঘ সংগ্রাম এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য গণতন্ত্র বিনির্মাণ করা, নতুন বাংলাদেশ তৈরি করা। এবং সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 71-এর চেতনা, গণঅভ্যুত্থানের চেতনা এবং আমাদের দলের ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচিকে সামনে রেখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। জয়ের ব্যাপারে ছোট্ট করে আপনি কতটুকু আশাবাদী? আসলে জয় হলো জনগণের কাঙ্ক্ষিত ফলাফল। জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ থাকবে। তার কারণ মেহেরপুরে এই আসনে বারংবার বিএনপি বিজয় লাভ করেছে। আপনি শুনলেন যে এই আসনটি আসলে উনি বিএনপির বলে দাবি করছেন। তো আমার ডান পাশে রয়েছে জামাতের নেতাকর্মী। সেখানে জামাতের প্রার্থীরা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল, মৌলানা তাজউদ্দিনকে ঘোষণা করা হয়েছে এবং ভোটের মাঠে ময়দানে তারা রয়েছে। আমরা তার কাছে জানতে চাইবো যে এইবারকার নির্বাচনে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে জামাতের কতটুকু? আলহামদুলিল্লাহ, আমাদের একক প্রার্থী হওয়ার কারণে আমরা অনেক আগে থেকে মাঠ প্রস্তুত করেছি। ইতিমধ্যে আমাদের সেন্টার কমিটি, তারপরে সেন্টার কেন্দ্রিক আমাদের ভোট কর্মী সবকিছু প্রস্তুত করা হয়েছে। মহিলা, পুরুষ, ছাত্র, শ্রমিক এবং যুবক সবকিছু প্রস্তুতি নিয়ে আমরা মাঠে কাজ করছি। আচ্ছা, আমরা 2008 সালের পরে নির্বাচনে তারা অংশ নেননি। সেখানে আমরা দেখেছিলাম যে আপনাদের 30 থেকে 35 হাজারের ভোট, সেই ভোটটা কতটুকু টানতে পেরেছে? বিগত যে চড়াই উতরায় আমরা পারি এসেছি। মেহেরপুরে সব থেকে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে। সেখানে 5 জন ভাই শহীদ হয়েছে, আমাদের 100 জন বোন গ্রেপ্তার হয়েছে, 1000 ভাই গ্রেপ্তার হয়েছে, জেল সেল রিমান্ড, এটা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। জনগণ আমাদেরকে কাছ থেকে দেখেছে যে কত অত্যাচারিত হয়েছে। আমরা মানুষের হৃদয়ের ভিতরে পৌঁছাইছি এবং ব্যাপক সাড়া আমরা মাঠে পাচ্ছি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ শতভাগ আশাবাদী যে আমরা বিজয় হবে ইনশাল্লাহ।
সে আপনি শুনলেন যে জয়ের ব্যাপারে বিএনপি এবং জামাতের যে প্রার্থী রয়েছে তারা সমানভাবে আশাবাদী এবং এই আসনটি তারা দাবি করছেন যে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মাধ্যমে কিন্তু আগামী দিনের যে জনপ্রতিনিধি সেটি কিন্তু নির্বাচিত হবে। তো এই ছিল ভোটের মাঠের সর্বশেষ প্রস্তুতি। শ্রেয়া। ধন্যবাদ রাশেদ আপনাকে।